বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াগা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আমার বন্ধু, আপনাদের কৃতি সন্তান, যার একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করি, লাকসাম থেকে শুরু করছি, আলম, আমার বন্ধু আলম এবং আমার সহসঙ্গী হাসান এবং জসিম মেহেদি সহ আপনারা যারা উপস্থিত আছে, সৌদি রাজস্ব ভাইরা, আপনাদের সবাইকে জানাচ্ছি বিপ্লব অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আমি আপনাদের কাছে বক্তব্যের শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন আমি আজকে দুপুর 1:20 ঢাকা থেকে রওনা দিছি আমার ফ্যামিলি নিয়ে। তারপরে আমি 7টা বাজে বাড়িতে আসছি, আমি বাড়িতেও যাইনি এখনো। 7টা বাজে ঘর থেকে আমার ফ্যামিলিটার বাড়ির দিকে ঢুকে দিয়ে আমি রাস্তার দিকে বাজার আসি। আমি পাঠার হিসাবের বাড়িতে গেছি। পাঠার হিসাবের বাড়ি থেকে সাততলা, বাইশগিয়া, দাঁতগড়, মান্দারগা, তারপর হাওড়া, জলিপুর, পাঠার হিসাবকে রাখি আপনাদের টেলিফোনে এবং অনুরোধে এত দূর আমি হুন্ডে দিয়ে আপনাদের কাছে আসছি, যার কারণে আমার একটু দেরি হয়েছে। এখান থেকে আবার এখন যাবো ফোঙ্গা শেষ করে যাবো আমার মৌসের তো এই নিয়ে কয়েকটা প্রোগ্রামে, যত হয়তো হোক। আমাদের নেতাকর্মীরা সবাই বসে আছে আমার জন্য, যাওয়ার জন্য। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমি দেরি আসার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি খুশি আপনারা যে এই বিএনপির মানুষ যে এখনো বিএনপি করে, এত অত্যাচার নির্যাতনের মাধ্যমে মানুষ বিএনপিকে ভালোবাসে, এখনো এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছে। আমি এই জন্য আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত 15 বছর আমরা কোথায় কথা বলতে পারিনি, কোথাও মিটিং করতে পারিনি, কোথাও এক জায়গায় বসে আমরা দলের কাজ করতে পারিনি, কিন্তু আমরা ঠিকই এলাকা করতে পারিনি। এই স্বৈরাচার খুনি হাসিনা যেভাবে চেয়েছিল এই দেশে কোনো বিরোধী দল রাখবে না, ঠিক তাজুল ইসলাম লাকসাম মনোগঞ্জ বাকশাল কায়েম করে উনি চেয়েছিল একক নেতৃত্ব দিব, লাকসাম মনোগঞ্জ কোনো প্রতিপক্ষ রাখবে না। যার কারণে আপনারা জানেন লাকসামে হিরু হুমায়ুনকে উনি গুম করেছে। তারপর আপনারা জানেন কর্নেল আজিমকে হত্যা করার জন্য 2বার ওনার গাড়ি বহরে হামলা করেছে। এটার মূল কারণ কি? লাকসাম মনোগঞ্জ উনি নেতৃত্ব, বিএনপি নেতৃত্ব শূন্য করার জন্য। শেখ হাসিনা খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তার বিরুদ্ধে অবৈধভাবে মিথ্যা মামলা সাজা দিয়েছে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তা প্রমাণ করেছে যে যদি তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সেই ষড়যন্ত্রের খাদে তুমি নিজেকে পড়তে হবে। আজকে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে, তাজুল ইসলাম কর্নেল আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আজকে তারা নিজেরাই সেই ষড়যন্ত্রের খাদে পড়ে আজকে তারা খাদের ভিতরে পড়ে গেছে, আর খাদ থেকে উঠার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যারা অত্যাচার, জুলুম, নির্যাতন করে, যারা দেশের গণতন্ত্রকে হরণ করে, দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে, দেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে, মানুষের উপর অত্যাচার নির্যাতনের মাধ্যমে ক্ষমতা টিকে থাকার জন্য যারা চেষ্টা করে, তারা সারা বিশ্বের ইতিহাসে রেকর্ড, তারা ইতিহাসে এত বড় ন্যাক্কারজনক ভাবে পতন হয় যেটা বাংলাদেশে তার শেখ হাসিনার পতন তার প্রমাণ করেছে। পৃথিবীর কোন স্বৈরাচার এইভাবে পতন হইতে আর হয় নাই, শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে। আজকে আমরা এই সরকারকে বলতে চাই, গত 15 বছর বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, জামাত শিবিরের অসংখ্য নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে এবং হত্যা করা হয়েছে। আমাদের ছাত্রদল, যুবদল নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে গড় ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করেছে। আপনারা জানেন আমার বিরুদ্ধে 22টি মামলা করেছে, 3বার আমাকে জেল খাটানো হয়েছে। আমি 12 বছর মনোরঞ্জনের মাটিতে আসতে পারিনি, আপনাদের এখানে আমি মনে হয় 15-16 বছর পরে আসছি। আমার বন্ধু
আরব জানে ঢাকা শহরে আমরা এই ছেলে সন্তানকে নিয়ে ফেরি করি, রুজি রোজগার করে ছেলে সন্তানের মুখে আমরা ভাত তুলে দিয়েছি, তবু এলাকায় আসতে পারে নাই। কিন্তু আমরা দলের কাজ করেছি। আজকে আওয়ামী লীগের যে পতন হয়েছে, আজকে দলের কাজ করার মতো বাংলাদেশে তাদের অবস্থান নাই। যার কারণে এই হাসিনাকে, এই সরকারের কাছে আমাদের দাবি, খুনি হাসিনার এই আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্রলীগের জঙ্গি সংগঠন, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার ইতিহাসে আর কখনো আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না, করতে দেওয়া যাবে না, করতে দেওয়া হবে না। আপনারা যদি সজাগ থাকবেন, যে যে এলাকায় থাকেন, ছাত্রলীগ যে নিয়ে আসবে, যুবলীগ যে করেছে, আওয়ামী লীগ করেছে, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, তারা যাতে করে এলাকা ঢুকতে না পারে। আমার এলাকা কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একটিও আমাদের ঘরে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা ইনশাল্লাহ ঢুকতে দেওয়া হবে না। আপনারা সজাগ থাকবেন। এরা যদি আর একবার ঢুকে, তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকে মা বোনদেরকে সহ আমাদেরকে এই দেশ থেকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিএনপি জামাতকে তারা বিতাড়িত করবে। তারা ভারতের তারা ভারতের দালাল। শেখ হাসিনা ভারতে গিয়ে পালাইছে, বিশ্বের কোথায় তার আর জায়গা নাই, ভারতে জায়গা দিয়েছে, কারণ সে ভারতের একটি দালাল, এই দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। শেখ হাসিনা যদি আর কিছুদিন থাকতো, তাহলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হতো। বাংলাদেশের করিডোর দিয়ে দিয়েছে, বাংলাদেশের রেল ট্রানজিট দিয়ে দিয়েছে, বাংলাদেশের জায়গা দিয়ে দিয়েছে ভারতের কাছে। বাংলাদেশের শেখ হাসিনা নিজে বলেছে, ভারতকে যা দিয়েছি ইতিহাস সারা জীবন মনে রাখবে ভারত। শেখ হাসিনা মুখের কথা। আমরা কি ভারতের কাছে গোলামি করতে এসেছি? না।